নওগাঁয় পাইকারি বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। তবে সপ্তাহ ব্যবধানে কাঁচা মরিচের দাম ১৫০ টাকা কমে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকায়। এদিকে চাঁদপুরের বাজারে স্থিতিশীল রয়েছে মাছের দাম, আর আগের মতোই চড়া ইলিশের দাম। আর এ নিয়ে আরও জানাতে নওগাঁ পৌর পাইকারি সবজি বাজার থেকে আব্বাস সালী এবং চাঁদপুর থেকে যুক্ত আছেন তালহা জুবাইর। শুরুতে চলে যাচ্ছে নওগাঁয় আব্বাসের কাছে। আব্বাস, সবজির সরবরাহ কমে যাওয়ার কারণ কি, আর কাঁচা মরিচের দাম এতটা কমলো কিভাবে? এ নিয়ে আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ পৌর পাইকারি বাজারে গত কয়েকদিন থেকেই সবজির সরবরাহ কিছুটা কমে এসেছে। আর সরবরাহ কমে আসার কারণে বাজার কিছুটা ঊর্ধ্বগতি। গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কমে আসার কারণে প্রতি কেজিতে প্রায় ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে সবজি কাঁচা মরিচের দাম কমেছে প্রায় ১৫০ টাকা পর্যন্ত। সবজির সরবরাহ কমে আসার মূল যে কারণ রয়েছে, প্রতিনিয়ত লাগাতার এই বৃষ্টি হওয়ার কারণে সবজির যে ক্ষেত রয়েছে সেখানে ক্ষেত কিছুটা নষ্ট হয়েছে। এই কারণে সবজির উৎপাদন ব্যাহত হওয়ার কারণে হাট বাজারগুলোতে সবজির সরবরাহ কিছুটা কমে এসেছে, যার কারণে বাজার বলা যায় এখন কিছুটা চড়া। যদি দামের কথা বলি, যে এখানে করলা এবং বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, তরই পটল ৫০ টাকা কেজি, ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, বরবটি এবং কাঁকরোল একই দামে বিক্রি হচ্ছে, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি, পেঁপে ২০ টাকা কেজি, সবুজ শাক লাল শাক বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি। যেহেতু কাঁচা মরিচের দাম কমে এসেছে, অর্থাৎ ১৫০ টাকা পর্যন্ত কমে সপ্তাহের ব্যবধানে এখন ৮০ টাকায় নেমেছে। এর মূল কারণটা হচ্ছে যে আহ, আমরা দেখেছিলাম যে গত এক সপ্তাহ আগে প্রায় ২২০ থেকে ২৫০ টাকা পর্যন্ত কাঁচা মরিচ বিক্রি হয়েছিল, কিন্তু যখন এই কাঁচামরিচের আমদানি শুরু হওয়ার পরই কমতে শুরু করেছে কাঁচামরিচ। যদিও কাঁচামরিচ বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে, তারপরও আসলে আমদানির প্রভাব পড়েছে এই কাঁচামরিচে, যার কারণে এখন বলা যায় যে এই কাঁচামরিচ এখন পাইকারিতে ৮০ টাকা বিক্রি হলো, খুচরা বাজারে আরো ১০ থেকে ২০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। বলা যায় যে প্রায় ১০০ টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দামের কথা যদি বলি, যে আলুর দাম স্থিতিশীল রয়েছে, অর্থাৎ আগের দামে বিক্রি হচ্ছে ২২ টাকা থেকে শুরু করে ৩৩ টাকা কেজি পর্যন্ত। যেহেতু এখন এই পাইকারি সবজির বাজারে সরবরাহ কিছুটা কমে এসেছে এবং দাম ঊর্ধ্বগতি, কৃষকরা যদিও ভালো দাম পেয়ে লাভবান এবং খুশি হচ্ছেন, তারা বলছেন যে যদি এইভাবে বৃষ্টি হতেই থাকে তাহলে সবজির উৎপাদন যেমন ব্যাহত হবে এবং তাদের খরচটাও বৃদ্ধি পাবে। সবজির বেশি দাম পেলেও আসলে তারা লাভবান হতে পারবেন না বলে জানিয়েছেন, কারণ এই যে রোগে আক্রান্ত হওয়ার পর যে কীটনাশক দিতে হয়, এতে একটা বাড়তি খরচ চলে যায়। তো এই ছিল আমার কাছে সবজির দর দাম নিয়ে সব শেষ। সবজির বাজারের পর এবার চলে যাব মাছের বাজারের খবর জানতে চাঁদপুরে তালহার কাছে। তালহা, মাছের বাজারের সরবরাহ কেমন দেখছেন, আর দরদাম কেমন জানাবেন? সকাল থেকে চাঁদপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো গুড়ি গুড়ি কখনো মুষলধারে। সেই বড়ি পরিবেশ উপেক্ষা করে শহরের ওয়্যারলেস বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের বেশ ভিড় দেখতে পাচ্ছি। তবে সপ্তাহের ব্যবধানে চাঁদপুরের বাজারে কিন্তু মাছের দাম স্থির রয়েছে, যদিও আগে থেকে কিন্তু মাছের যে দাম তা কিন্তু বেশ চড়া দামে কিন্তু যাচ্ছে। তবে বরাবরের মতোই চাঁদপুরের বাজারে ইলিশের সংকট রয়েছে এবং যে চাষকৃত মাছ রয়েছে, চাঁদপুর সহ শরীয়তপুর থেকে মাছ আসছে। তবে ইলিশ সংকটের কারণে কিন্তু দাম বেশ চড়া দামে যাচ্ছে। আজকের বাজারে যা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আসলে স্থানীয় নদীর যে মাছ, তাজা মাছ ১ কেজি ওজনের মাছ ৩,০০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তাছাড়া ৬০০ থেকে ৭০০ গ্রাম কিংবা ৮০০ গ্রাম ওজনের মাছ বিক্রি করা হচ্ছে ২,০০০ টাকা থেকে শুরু করে ২,৪০০ কিংবা ৫০০ টাকায়, এবং ছোট সাইজের কিংবা মাঝারি সাইজের যে মাছ তাও কিন্তু আসলে ২,৫০০ থেকে শুরু করে ২,৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে দেশের দক্ষিণাঞ্চল থেকে নিয়ে আসা যে ইলিশ, তা কিন্তু কেজি প্রতি ২০০ থেকে ৩০০ টাকা কম দামে বিক্রি করা হচ্ছে, এবং বাজারে আসলে দক্ষিণাঞ্চলের ইলিশই বেশি দেখা যাচ্ছে। আর এদিকে সরবরাহকৃত যে চাষকৃত মাছ রয়েছে সেই সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে, এবং এই মাছের দামও কিন্তু আসলে বেশ বেড়েছে বিগত সময়গুলোতে, এবং বাড়ার পরে একটা জায়গায় কিন্তু স্থির রয়েছে। আমি
দেখতে পাচ্ছি আসলে সকাল থেকেই যে কার্প জাতীয় মাছ বিক্রি করা হচ্ছে সেক্ষেত্রে আসলে রুই, কাতল কিংবা মৃগেল এই জাতীয় মাছ 340 থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত আসলে বিক্রি করা হচ্ছে। 200 টাকা দরেও কিন্তু 200 থেকে 250 টাকায় কিছু কিছু ছোট সাইজের মাছ বিক্রি করা হচ্ছে। তাছাড়া তেলাপিয়া বিক্রি করা হচ্ছে 180 থেকে 260 টাকা দরে, এবং চাষকৃত কই বিক্রি করা হচ্ছে 220 থেকে 230 টাকা, এবং শিং বিক্রি করা হচ্ছে 400 টাকায়। তাছাড়া নদীর পোয়া মাছ বিক্রি করা হচ্ছে 400 থেকে শুরু করে 450 টাকা। বড় সাইজের পোয়া বিক্রি করা হচ্ছে 500 টাকা, এবং ছোট সাইজের মিশ্র কিছু মাছ দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে দেশীয় প্রজাতির শোল, শিং কিংবা কই মিশ্র জাতীয় এই সমস্ত মাছ 500 থেকে শুরু করে 700 টাকায় বিক্রি করা হচ্ছে, এবং ছোট সাইজের মাছ, দেশীয় মাছ বিক্রি করা হচ্ছে 400 থেকে 500 টাকায় কেজি। অর্থাৎ বাজার জুড়ে যে ধরনের মাছ দেখতে পাওয়া যাচ্ছে, আসলে সকল মাছের যে সরবরাহ তা কিন্তু স্বাভাবিকই রয়েছে। যারা বিক্রেতা বলছেন, এবং মাছের দাম ক্রেতারা বলছেন যে একটা পর্যায়ে বাড়ার পরে কিন্তু স্বাভাবিক রয়েছে। এখন যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা বলছেন যে মাছের দাম যদি কমে তাহলে তাদের আসলে কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার চারটা থেকে মাছ বাজারের সবকিছু। বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।